আমরা বাইকে যে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করে থাকি সেই ইঞ্জিন অয়েলের কাজ কি, কয়টি কাজ, এইটা সম্পর্কে কিন্তু আমরা কেউ জানি না। এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর তার পাশাপাশি ইঞ্জিন অয়েল যে ফিল্টারটা, এই ফিল্টারটা বিষয়ে কিছু আলোচনা করব। আমাদের সাথে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত রিভিউটা দেখুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। চলুন শুরু। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আজকে আপনাদের মাঝে আবার নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আহ, দুটো বিষয়। যেটা হচ্ছে একটা ইঞ্জিন অয়েল ফিল্টার আর একটা ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলের কাজ কি? আমরা যে অনেক সময় বলি এই গ্রেড দিলে ভালো হবে, ওই গ্রেড দিলে ভালো হবে, আসলে ইঞ্জিন অয়েলের মূলত কাজটা কি এদের সম্পর্কে আগে বুঝতে হবে। ঠিক আছে, ইঞ্জিন অয়েলের যে কাজ মানে চারটা, সেটা আমি বলবো। যেমন ইঞ্জিনকে ঠান্ডা রাখা, ইঞ্জিনকে পিচ্ছিল করা, মরিচের হাত থেকে রক্ষা করা, ইঞ্জিনের যে ক্ষয় হয় সেইগুলোরে পরিষ্কার করে ফেলে দেওয়া। আচ্ছা, এই হলো যে ইঞ্জিন অয়েলের কার্য, মানে যে কাজ, সেই কাজগুলো গেল। এখন আমি কত গ্রেডের ইঞ্জিন অয়েল ঢুকাবো? আচ্ছা শোনেন, আপনি যত গ্রেড বাড়াবেন, ধরেন 40, 50, ঠিক আছে, এরকম যত বাড়াবেন অত কিন্তু ওটা মোটা হবে, ওটা কিন্তু কি হবে না, পাতলা হবে না। আচ্ছা, আমাদের যে হুন্ডার ইঞ্জিন অয়েল গুলো, এইটা কিন্তু 10W30, 10W30 হয়ে থাকে। ঠিক আছে, এটাই কিন্তু ঢুকাতে হবে। আপনি যদি বাইরে থেকে ঢুকান সেক্ষেত্রে হবে, সমস্যা নাই। কিন্তু আপনি যদি ওয়ারেন্টির ভিতরে রাখতে চান সেক্ষেত্রে আপনি ইঞ্জিন অয়েলটা আপনি শোরুম থেকে দিতে হবে, তা নয় কিন্তু এটা ইস্যু হয়ে দাঁড়াবে যখন আপনি ওয়ারেন্টির ভিতরে যাবে। ঠিক আছে, এই জন্য বাহিরের থেকে ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন না। ঠিক আছে, যদি আপনি বাইরে থেকে ব্যবহার করেন সেক্ষেত্রে আমাদের যে এই ইঞ্জিন অয়েলটা, এই ইঞ্জিন অয়েলের ভিতরে লুব্রিকেট থাকে, মানে ফ্লাশিং অয়েল থাকে। যেমন এই আপনার ইঞ্জিনকে সবসময়ের জন্য কাচের মতন পরিষ্কার করে রাখবে। আর যদি আপনি বাইরের থেকে যদি কোনো ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সেক্ষেত্রে কিছু কিছু ইঞ্জিন অয়েলের ভিতরে এই ফ্লাশিং অয়েলটা থাকে, কিছু কিছু ইঞ্জিন অয়েলের ভিতরে থাকে না। এটা কিন্তু খুব সাবধানতা ভাবে আপনি দেখতে হবে, যাচাই বাছাই করে। ঠিক আছে, আপনার ইঞ্জিন অয়েল যদি খারাপ হয়ে থাকে, ইঞ্জিন হিট হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। ঠিক আছে, তার এটা হলো এক গেল যে ইঞ্জিন অয়েলটা যখন ব্যবহার করবেন তখন গ্রেডটা দেখে দিবেন, আর ইঞ্জিন অয়েলটা ভালো কিনা সেটা কিন্তু বুঝে দিবেন। আর ইঞ্জিন অয়েল ফিল্টারের কি কাজ? আচ্ছা, ইঞ্জিন অয়েলের ফিল্টারের কাজ, যে আপনার যে ফিল্টারটা আছে এই ফিল্টারটার থেকে ফিল্টারিং হয়ে তারপরে ওর হেডের উপরে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দেয়। ঠিক আছে, ইঞ্জিন অয়েলটা হেডের উপরে ছড়িয়ে ছিটিয়ে দেয়। এখন এই ফিল্টারটা কত হাজার আমরা চেঞ্জ করবো? হ্যাঁ, আপনি যদি 4000-এ চেঞ্জ করেন, চারটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করছেন, তখন যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হয়। সেক্ষেত্রে আপনার কোনো ঝুঁকিপূর্ণ থাকে না, যে ফিল্টারটা কিন্তু আস্তে আস্তে ময়লা জমে কিন্তু আপনি কি হয় যে সেকতে কম পারে, যে কম ইঞ্জিন অয়েল বের হয়ে হেডের ভিতরে যায়। ঠিক আছে, যদি আপনি 4000-এ চেঞ্জ করেন সবচেয়ে ভালো। কোম্পানি বলে 8000-এ, 8000-এ না যেয়ে আমরা 4000-এ চেঞ্জ করব সবাই। ঠিক আছে, আর এটা যখন সেটিং করবেন তখন অবশ্যই এটারে ভিজেও নিতে হবে। এটা যেন ভিজানো ছাড়া সেটিং করা না হয়, তাহলে কি হবে যে এটা আপনার ইঞ্জিন অয়েলটা উঠতে লেট হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনার ট্যাফেট রোকার এতে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আর যদি আমার ভিডিও থেকে কিছু শিখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাকে লাইকের এসেই আমি থাকি, অনুপ্রেরণা পাই। তাহলে ভালো থাকেন, আসসালাম।